আজকের এই ভিডিওটা যারা বাগান করে বা ছাদ বাগান বা বাড়িতে গাছ লাগান বা গাছকে ভালোবাসেন তারা হয়তো অনেক সময় অনেক সমস্যায় ভোগেন গাছকে নিয়ে। তা হলো গাছে এমন ধরনের মিলিবাগ পোকা বা ছত্রাক বা পোকা, যে কোনো ধরনের পোকা, এগুলো হলে না গাছ বাড়ে না বা গাছকে নষ্ট করে দেয়। গাছের পাতাগুলো হলুদ হয়ে আসে, গাছ মুড়ে যায় বা কুঁকড়ে যায়। এর ফলে আস্তে আস্তে অনেক সময় গাছগুলো আমাদের মরেও যায়। মাত্র 5 টাকা খরচা করে ঘরোয়া পদ্ধতিতে জৈব ছত্রাক নামক কীটনাশক বা জৈব ছত্রাকনাশক তৈরি করে দেখাবো। এটা তৈরি করে আমরা যদি ব্যবহার করি তাহলে আমরা আমাদের গাছগুলোকে বিভিন্ন ধরনের সমস্যার হাত থেকে বাঁচাতে পারবো। এই কীটনাশক কিভাবে তৈরি করব, কতদিন অন্তর ব্যবহার করব সেটাই দেখাবো। প্রথমে 1 লিটার প্লেন জল নিয়ে নিলাম, পুরো পরিষ্কার প্লেন জল নিয়ে নিলাম। আর তার মধ্যে ডিটারজেন্ট পাউডার সবার বাড়িতেই কম বেশি থাকে, কিন্তু মনে রাখবেন ডিটারজেন্ট পাউডার একদম বেশি দেবেন না, সামান্য দেবেন, 1/2 চামচ মতন। এই ডিটারজেন্ট পাউডার মিলিবাগ দূর করতে বিশেষ ভূমিকা পালন করে। তারপরে সবার বাড়িতেই থাকে ঘরে হলুদ। হ্যাঁ, সেই হলুদটা পরিমাণটা একটু বেশি লাগবে। এই হলুদটা দিয়ে দেবেন 1 চামচ বা 1.5 চামচ। উঁচু করে আমি 1 চামচ দিয়ে দিলাম, আর অল্প মানে 1.5 চামচের মতন দিয়ে দিলাম। এই হলুদ গুঁড়ো ভালো ছত্রাকনাশক ও কীটনাশকের কাজ করে। তারপরে এগুলোকে দেখেন ভালো করে মিলিয়ে নিতে হবে। দেখেন জলটা লাল রঙের হয়ে গেছে। তারপরে আপনারা হ্যান্ড ওয়াশও পরিমাণ মতন 1 চামচ ব্যবহার করতে পারেন, বা 1 টাকা দামে ক্লিনিক প্লাস হোক বা যে কোনো শ্যাম্পুর পাতা পাওয়া যায়, সেইটা পুরো 1 প্যাকেট পুরোটা দিয়ে দিতে হবে। দেখুন আমি পুরোটা বের করে দিয়ে দিচ্ছি। এগুলোকে না সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। হয়তো জলে ঢেলে নিয়ে নিলাম, হলো না, ভালো করে মিশিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার সাথে সাথেই গাছে কিন্তু একদমই স্প্রে করতে যাবেন না। এর মধ্যে যে দানা দানা আছে না হলুদ গুঁড়ো বা ডিটারজেন্ট গুঁড়োর, একটু পারেন যদি ভালোভাবে না ছেঁকে নেবেন। ছেঁকে নিলে, কারণ আমাদের যে স্প্রে বোতল আছে বা আমার স্প্রে বোতল নেই, তার জন্য আমি এই জলের বোতলটাকে না একটু ছুঁচ দিয়ে এই 3-4টে ফুটো করে নিলাম। যাদের বাড়িতে স্প্রে বোতল আছে তাদের তো কথাই নেই, তারা স্প্রে বোতলে ওই ছেঁকে ভরলে কি হবে, এই যে ছিদ্রগুলো থাকে এর মধ্যে ওই হলুদ গুঁড়ো বা যে কোনো গুঁড়োর দানা গিয়ে স্প্রে বোতলের মুখটা আটকে যাবে না, তাতে আপনারা ভালোভাবে স্প্রে করতে পারবেন। ওই জন্য এটাকে ভালো করে ছেঁকে নেবেন। আমার তো স্প্রে বোতল নেই, তাই আমি এটা বোতলে ভরে নিলাম। দেখেন কেমন কালার হয়েছে, পুরো মানে লাল লাল রঙের কালারটা হয়েছে। এইবার এটাকে আমরা যে গাছে হয়েছে, যেমন লেবু গাছ বা যে কোনো, স্প্রে বোতল থাকলে এরকম করে ব্যবহার করবে। আর স্প্রে বোতল যাদের নেই তারা তো এইভাবে, আমি যেইভাবে পদ্ধতি দেখালাম এই পদ্ধতিতে তোমরা ব্যবহার করতে পারো। যেমন দেখো এই গাছটা আমার মিলিবাগ পোকা ধরে দেখো কেমন হয়েছে। তারপরে আস্তে আস্তে আমি সব গাছগুলো এই মানে স্প্রে করে নিচ্ছি। তোমরা বাড়িতে যত রকমের গাছ আছে তোমরা গাছে কিন্তু মনে রাখবে একদম কড়া রোদে কিন্তু একদমই স্প্রে করতে যাবে না গাছে, তাতে গাছের ক্ষতি হতে পারে। হালকা রোদে মানে বিকালের দিকে বা সন্ধ্যার পর স্প্রে করতে পারো। আর প্রতিদিন স্প্রে করবে না, গাছের ক্ষতি হবে। সপ্তাহে 1 দিন করে স্প্রে করতে পারো, বা 2 সপ্তাহ পর যদি তোমরা প্রতিনিয়ত, যদি গাছে বেশি পরিমাণে পোকা হয় তাহলে সপ্তাহে 1 দিন করে স্প্রে করো। আর যদি গাছ থেকে মানে সারা বছর পোকাকে গাছের কাছেই বা ধারে কাছেই আনতে না চাও, তাহলে তোমরা 2 সপ্তাহ পর পর একবার করে স্প্রে করো। এই দেখো মিলিবাগ পোকা হয়ে দেখো আমার চন্দ্রমল্লিকা গাছটা একদম মুড়ে মুড়ে গেছে। আমি এবার পুরো গাছটাতে না ভালো করে যতগুলো গাছ আছে সব গাছে স্প্রে করে নিলাম। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর এটা বাড়িতে ট্রাই করে দেখো
যে এটা কতটা উপকারে লাগে। তোমরা ব্যবহার করার পর অবশ্যই কমেন্ট করে জানিও যে দিদিভাই তোমার এই প্রসেসটা বা এই পদ্ধতিটা ব্যবহার করে তোমাদের উপকার হয়েছে, অবশ্যই জানিও। আমি কিন্তু এটা আগে একবার ব্যবহার করেছিলাম, যখন হয়েছিল এরকম, তখন কিন্তু আমার গাছ থেকে পুরো পোকাগুলো সব দমন হয়ে গেছিলো। এই জন্য যেগুলো গাছগুলো আছে আমার ছাদে সব গাছে একটু একটু করে স্প্রে করে দিলাম। আমার জবা ফুল গাছেই বেশি হয়েছে, আর বেশি দেখবে জবা ফুল গাছেই হয়। তো চলো টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।